আরজিকর খুন ও ধর্ষণ মামলাতে ঠিক সময় চার্জশিট জমা করতে পারল না সিবিআই। ইতিমধ্যে অতিক্রান্ত হয়ে গিয়েছে 90 দিন। ফলে জামিন পেয়ে গেলেন আরজিকর হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষ এবং টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডল। শুক্রবার শিয়ালদা আদালতে জামিন মামলার শুনানি ছিল। আদালতে সিবিআই আইনজীবী বলেন, আমাদের কোনো আবেদন নেই, আমরা কোনো সাপ্লিমেন্টারি চার্জশিট পেশ করছি না, কোর্ট আইন অনুযায়ী ব্যবস্থা নেই। এরপরে 2000 টাকার ব্যক্তিগত বন্ডে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের জামিন মঞ্জুর করে আদালত। খুন ও ধর্ষণ মামলা ছাড়াও আরজিকরের দুর্নীতি মামলাতেও সিবিআই গ্রেফতার করেছে সন্দীপ ঘোষকে। সেই মামলায় তিনি এখনো জামিন পাননি। ফলে খুন ও ধর্ষণ মামলায় জামিন পেলেও জেল মুক্তি হচ্ছে না সন্দীপের। টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের অবশ্য জেল থেকে ছাড়া পেতে আইনগত কোনো বাধা নেই। জামিনের শর্ত হিসেবে তাকে বলা হয়েছে, যখনই থানা থেকে ডাকা হবে তখনই হাজির হতে হবে তাকে। গ্রেফতারি নিয়ে কি এখনো ইনভেস্টিগেশনটা চলছে, 90 ডেজ হয়ে গেছে, ইনভেস্টিগেশন চলছে, চার্জশিটটা দেয়নি, তার মানে এটা ইনভেস্টিগেশনটা কমপ্লিট হয়নি। ইট মিন্স ইটসেলফ কি ইনভেস্টিগেশন যেটা চলছে সেটা আমার এগেইনস্টে কিছু নেই। আজকে বেল হয়ে গেছে, আজকে উনি বেরিয়ে যাবেন, দেখে নিচ্ছি আমরা এখান থেকে বের হবে না কোর্ট থেকে। আরজিকর মামলার দায়িত্ব নেওয়ার পর সিবিআই খুন ও ধর্ষণে প্রমাণ লোপাটের অভিযোগে আরজিকরের তৎকালীন সুপার সন্দীপ ঘোষ ও টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে। কিন্তু সিবিআই দেওয়া প্রথম চার্জশিটে তাদের নাম ছিল না। সেই চার্জশিটে খুনের মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়েরই নাম ছিল। সেই সময় বলা হয় সাপ্লিমেন্টারি চার্জশিটে বাকিদের নাম থাকবে, কিন্তু সেই সাপ্লিমেন্টারি চার্জশিট পেশই করতে পারল না কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অথচ আরজিকরে তরুণী চিকিৎসক খুন ও ধর্ষণের ঘটনা সামনে আসার পর থেকেই প্রমাণ লোপাটের অভিযোগই সব থেকে বড় হয়ে উঠছিল। নিহতের মা বাবাকে দীর্ঘ সময় বসিয়ে রাখা হয়েছিল ঘটনাস্থলে। একাধিক বহিরাগতর উপস্থিতির প্রমাণ পাওয়া গিয়েছিল। টালা থানার ওসি দীর্ঘ সময় পর্যন্ত কোনো ব্যবস্থা নেননি। জোর করে চাপ সৃষ্টি করে তড়িঘড়ি করে সেদিনই দেহ সৎকার করতে বাধ্য করে পুলিশ। একাধিকবার অভিযোগ করেছেন নির্যাতিতার মা বাবা। তথ্য প্রমাণ লোপাট করতে মুছে ফেলা হয় সিসিটিভি ফুটেজও, ভেঙে ফেলা হয় 4 তলার সেমিনার রুমের পাঁচিলও। আগের শুনানিতেও সিবিআই আইনজীবী দাবি করেন 900 ঘন্টা ফুটেজ উদ্ধার করতে সময় লাগছে। এত কিছু অভিযোগ, আদালতে সিবিআইয়ের এত সব দাবি সত্ত্বেও কেন ঠিক সময়ে চার্জশিট পেশ করা গেল না, উঠছে প্রশ্ন। আদালতে সিবিআই একাধিকবার বলেছে সন্দীপ এবং অভিজিৎ দুজনেই প্রভাবশালী, জামিন পেলে তথ্য প্রমাণ লোপাট করতে পারেন। জামিন অবশেষে পেয়েই গেলেন অভিজিৎ। এরপর মামলার গতি প্রকৃতি কোন দিকে? 90 দিন অতিক্রান্ত হয়ে গেলেও কেন এখনো পর্যন্ত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে চার্জশিট জমা করতে পারলো না সিবিআই? সেই প্রশ্নের মুখোমুখি কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাদেরকে সম্মুখীন হতে হবে। এবং সব মিলিয়ে দেখা গেল শিয়ালদা আদালতে একেবারে সরাসরি 2000 টাকার ব্যক্তিগত বন্ডে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল দুজনকেই আরজিকর মেডিকেল কলেজের ধর্ষণ এবং খুনের মামলার ক্ষেত্রে জামিন দিয়ে দেওয়া হয়েছে। স্বপনের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।